মেহেরপুরের গাংনীর মাটির নিচে পোতা অবস্থায় ৬টি মাইন সদৃশ্য বাক্সের খোঁজ খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। ঈশা, আমি রয়েছি মেহেরপুর গাংনী উপজেলার বেদবাড়ি গ্রামের নুরুজ্জামানের এই বাড়িতে। এইখানে সকালে তিনি হচ্ছে বোম মাটি খুঁড়েন এবং মাটি খনন করার সময় ৬টা মাইনের সদৃশ্য বস্তু দেখতে পারেন। পরবর্তীতে তিনি পুলিশকে খবর দেন। পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ এখানে আসে এবং জায়গাটাকে লাল টেপ দিয়ে কিন্তু ঘিরে ফেলে এবং জনসাধারণ কিন্তু প্রবেশ সেখানে নিষিদ্ধ। পরবর্তীতে কিন্তু রেব সদস্যরাও কিন্তু এখানে এসে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে কিন্তু তারা কিন্তু চারিদিকে ঘিরে রেখেছে। এখন পর্যন্ত কিন্তু হলো তারা বলতে পারছে না এটা আসলে মাইন কিনা মাইন, সেটা বলার জন্য তারা ঢাকার বোম ডিসপোজাল টিমকে খবর দিয়েছেন। বোম ডিসপোজাল টিম এসে তারাই বলতে পারবেন আসলে এইটা তার পরীক্ষা নিরীক্ষার পরে যে আসলে মাইন কিনা। আর আপনাকে আর একটু জানিয়ে রাখি, এইটা কিন্তু একেবারে সীমান্তবর্তী গ্রাম। এখান থেকে 3 কিলোমিটার দূরে সীমান্ত, আর এইখান থেকে 100 গজ দূরে কিন্তু হলো তৎকালীন পাকিস্তানের কিন্তু ক্যাম্প ছিল, যার কারণে এখানে প্রশাসনের লোকজন কিন্তু ধারণা করছেন এখানে পাকিস্তানের ক্যাম্পের তারা কিন্তু পাকিস্তানের ক্যাম্পের এখানে তারা কিন্তু বোমা সদৃশ বস্তু রাখতে পারে। আমরা কিন্তু এটা বোম কিনা এটা পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা কিন্তু এখানে আমরা বোম ডিসপোজাল টিমের অপেক্ষায় রয়েছি। পাশাপাশি কিন্তু র্যাব এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছে। তারা বলছেন যে এটা জানার জন্য কিন্তু তাদের অপেক্ষা পর্যন্ত আমাদের থাকতে হবে। ঈশা। আসিফ, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা যখন এর আপডেট আসবে আমরা দর্শকদের আবারও জানাবো এবং আপনার সাথে যুক্ত হব।